الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ظلمت كفر ضلالت जब जहां में चा गई नूर आलम नूर का मंजर मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حب يوسف مصر کے عشاق میں محبوب تھی مدینہ حب عالم کا خزینہ بن گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله لا إله نہیں কোনো معبود اللہ سرا لا الہ الا اللہ لا الہ حیاتر مالک سے اللہ موتر مالک سے اللہ بولو لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمدللہ إله إلا الله لا إله إلا الله لا إله يا خالق يا الله يا مالك يا الله يا رحيم يا الله يا رحمن يا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله يا حنان يا الله يا منان يا الله يا غفور يا الله يا غفار يا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضران کرام মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মাস মাহে রজব মাস পবিত্র একটা দিন আজকে রজবর 27 তারিখ দিন আল্লাহ রব্বুল আলামিন আমরার একটা ব্যস্তর বাগান আওয়ার এবং বার তৌফিক দান করছেন লাগি আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা গুনাহগার হলরে এখন পর্যন্ত দয়া করিয়া মায়া করিয়া হিনে হায়াতে রাখিয়া তান টুটা ফাটা গোলামি করার তৌফিক নসিব করছেন সবাইকে আমিন। সময় সংকীর্ণ, সামনে মাগরিবের নামাজ। আল্লাহ রব্বুল আলামিনে যদি তৌফিক দান করেন তাহলে আমি যে আয়াতে কালেমা তিলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত দেখিয়া কিছু আলোচনা আমি আপনার খেদমত রাখবো। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়েন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা তামামরে উদ্দেশ্য করি কইন হুকুম করেন, ও আমার গোলাম বান্দি সকল তোমরার কাছে যার যে আমানত আছে, যার যে প্রাপ্যতা আছে, সঠিক মানুষের কাছে তার প্রাপ্যতা আদায় করো। দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়া পরিবারের প্রধান পর্যন্ত প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকের আমানতদারি আছে। এমনকি একজন মানুষ, আমার যদি কোনো পরিবার না থাকে তাহলে আমিও একজন আমানতদারি। আমার হাতর আমানত আমার কাছে, আমার মুখের আমানতদারি আমার কাছে, আমার অন্তরের আমানতদারি আমার কাছে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ ফরমায়েন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল ময়দানে মাশরে যখন আমরা তামাম হাজির হইমু, হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকের খানর খবর লইবা, মুখর খবর লইবা, অন্তরের সাক্ষী লইবা, খবর লইবা। আমরা মুখ দিয়া কোন ধরনের আলাপ আলোচনা করছি, বালা করছি নিনা বাদ করছি, আমরা খান দিয়া বাদ কথা শুনছি নিনা বালা কথা শুনছি, আমরা অন্তর দিয়া বাদ চিন্তা করছি নিনা বালা চিন্তা করছি, এইগুলোর জবাব না দেওয়া পর্যন্ত আমরা কেউ জান্নাত যাইতাম পারতাম না। ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন আমরার মুখ লাগাম লাগাই দিলেইবা, আমরার মুখরে বন্ধ করে দিলেইবা, আমরার হাতর জবান খুলি দিলেইবা, পাওয়ে সাক্ষী দেওয়া আরম্ভ করব বিমা কানু ইয়াকসিবুন। আমরা দুনিয়ার থাকতে যে খাম হল করছি এই খাম সম্পর্কে হাতে খোয়া আরম্ভ করব, পাওয়ে সাক্ষী দেওয়া আরম্ভ করব। আর এই হাত পাওয়ার সাক্ষীর কারণে আমরা হয়তো জান্নাতি হইমু, না হয়তো আমরা জাহান্নামী হইমু। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন আলা কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জানিয়া রাখো প্রত্যেক আমরা দায়িত্বশীল, আর আমরা দায়িত্ব সম্পর্কে ময়দানে মাশর আল্লাহর দরবারে জবাবদিহি হইতেইব। ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মাঝখানে একজন মানুষরে হাজির করানি হইব। এই মানুষরে জিজ্ঞানি হইব আল্লাহর বান্দা তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাত যাইতাই না আমি আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাত যাইতাই? এই মানুষ নেককার মানুষ, এই বান্দায় জবাব দিবা পরওয়ারদিগারে আলম আমি দুনিয়ার জমিন নেক আমল বহুত করছি, বহুত আমল করছি, আমি আমার আমলের বিনিময়ে আমি জান্নাত যাইতাম চাই। আমার আল্লাহ ফেরেশতা হলে ডাক দিয়া কইব আমার ফেরেশতা হল আমার বান্দার আমলের হিসাব করো, আর আমি যে নিয়ামত আমার বান্দারে দিছি নিয়ামতের হিসাব করো। দেখা যাইব একটা মাত্র নিয়ামতের বিনিময়ে তার সারা জিন্দগির আমল শেষ হয়ে গেছে গিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে ডাক দিয়া কইব বান্দা আমার একটা নিয়ামতের বিনিময়ে তোমার সারা জীবন কোন আমল বরবাদ হয়ে গেছে গিয়া, নষ্ট হয়ে গেছে গিয়া, এখন তুমি জান্নাত কিভাবে যাইবা? আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদম সজদাত পড়ে দিবা, পড়িয়া কইবা পরওয়ারদিগার আলম আপনার রহিম রহমান নামের খাতিরে আমারে জান্নাত নসিব করো, আমি ভুল করে লাইছি। আমার আল্লাহ কোরআন শরীফে জানাই দেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। কাল ময়দানে মাশর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতর ফাই ফাই করিয়া জবাব লইবা। আমরারে হাত দিছো নি, আতর গুনাত খাজো ব্যবহার করছি, আও খবর আল্লাহ লইবা। আমরারে ফাও দিছো নি, ফাওটা কোন খাজো ব্যবহার করছি, আও খবর আমার আল্লাহ লইবা। এর লাগি আমরা যারা দায়িত্বশীল হল আছি আমরা দায়িত্ব থাকা অবস্থায়
আমরা শরীর থাকা অবস্থায় আমরা শরীরে বালা কাজে লাগাইতাম। আমরা দায়িত্বশীল হইয়ালে মনে করি আমরার অধীনস্থ যে মানুষগুলা আছেন এই মানুষগুলারে আমরা চাকরের মতো ব্যবহার করি। এইটা কিন্তু ইসলামের আদর্শ নাই। আল্লাহর হাবিব সরকারে কানাত রহমতুল্লিল আলামিনে একটা ব্যাঙ এবং সাফল বিচার যে লেখান করছেন, একটা সাফে একটা ব্যাঙরে কামড় মারিয়া খাওয়ার লাগিয়া প্রস্তুত হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূল এই সাপ এবং ব্যাঙর খাসা কান্দা বাই যাইরা ব্যাঙে আল্লাহর রাসূলের দরবারে বিচার পারতে হইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাফে আমারে খাইলার, এই সাপ তনে আমারে বাঁচাউকা। সাফর শরীয়ত ব্যাঙ খাওয়া যাইতাছে, আল্লাহর রাসূলে রহমতুল্লিল আলামিনে নিষেধ করার তো কোনো আইন নাই। আল্লাহর রাসূলে হিকমতি জবাব দিলা, সাপরে কইল ও সাপ তুমি ছাড়িও না, আর ব্যাঙরে কইল ও ব্যাঙ তুমি লড়িও না। আবার সাফর শরীয়ত মরা ব্যাঙ খাওয়া সাফর শরীয়ত নাই। যখন কিছু সময় পরে ব্যাঙটা নিস্তেজ হয়ে গেল গিয়া লড়াচড়া করে না, ওই সময় খালে সাফে মরা মনে করিয়া ছাড়ি দিল, ব্যাঙটাও সাফর মুক্ত নিরক্ষ হয়ে গেল। সাপও তার আল্লাহর রসুলের উপরে খুশি হয়ে গেল গিয়া আল্লাহর রসুলের বিচার সন্তুষ্ট সুন্দরভাবে আদায় হয়ে গেল। এক বকে আই আল্লাহর রসুলের খেদমত আরজ করে আরেকটা বকে তাড়াইয়া লইয়া আইসে আইয়া আল্লাহর রসুলের খেদমত মজলুম যে বক, এই বকাই আল্লাহর রসুলের খেদমত আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল এই বকে আমারে খাওয়া লাগি তাড়া করছে। আল্লাহর রসুলে যে বকে তাড়াই আনছে এই বকরে ডাক দিয়া নিয়া কইলা ও বক তুমি এই বকর কোন জিনিসটা খাইতে পছন্দ করো? বকে জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল আমি আজ কয়দিন ধরে ক্ষুধার তাড়না আজকে আমি এই বকরে আমি তাড়াইয়ার এই বকটারে খাইয়া আমি আমার ক্ষুধা নিবারণ করিলেইম। আল্লাহর রসুলে কইন ও বক তুমি এই বকর কোন জিনিসটা পছন্দ করো খাইতে? এই বকে জবাব দে বলে এই বকর চোখ দুইটা আমি খাইতে বড় বালা ভাই। আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখাইয়া কইন ও বক এই বকর চোখ যদি তুমি খাইতে বালা পাও তাহলে আমি রহমতুল্লিল আলামিনের মুখ আমার দুইটা চোখ তুমি খাইলাও। বকে জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনার দুইটা চোখ দেখার পরতনে আমি যদি কিয়ামতের আগ পর্যন্ত খানি না খাই তাহলে আমার বকর আর পেটের ভুক কোনোদিন লাগতো না। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের বিচার ওলাখান আছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা খলিফা আসনা, প্রথম খলিফা থাকা অবস্থায় খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হল বইয়া আলোচনা করা আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান আলোচনা করা। ও সময় খালো গ্রাম্য বেদুন এক সাহাবী খালয়া কইলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি প্রত্যেক দিন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখতাম একটা বস্তি এলাকা ভাই প্রত্যেক দিন আল্লাহর নবীর সাহাবী যাইতা সাথে কিছু খানি লইয়া যাইতা, কিন্তু কোন জায়গা যাইতা আমি জানি না। যেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলা এই দিন তাই চিন্তা করলা আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন এই বস্তি বাই গিয়া কোন জায়গা যাইতা এই জায়গাটার সন্ধান আমি ওমরে করা লাগবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই দিকে রওনা আরম্ভ করলা, রওনা দিলা, রওনা দিয়ে যাইতে যাইতে গিয়া দেখো এমন একটা জায়গা নর্দমার জায়গা যে জায়গার সামনে দিয়ে যাওয়ার সম্ভব হয় না, এত দুর্গন্ধ।
দুর্গন্ধর কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে অগ্রসর হইতে পারেন না, কিন্তু মনের মাঝে চিন্তা করেন যে আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এই রাস্তা বাই যাইতা, আমি তো ওমর, তাই যদি যাইতা পারেন তাহলে আমি যাইতাম পারতাম না। কেনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা বাই রওনা দেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন অন্ধ মানুষ, কুষ্ঠ রোগের কারণে সারাটা শরীর ফসি গেছে, ফসিয়া দুর্গন্ধ হয়ে গেছে গিয়া, আর এই দুর্গন্ধটা চতুর্দিকে ছড়াইয়া পড়ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্ধ ব্যক্তির সামনে যাওয়ার সাথে সাথে অন্ধ ব্যক্তি ডাক দিয়া কইন, বাবা আজকে 3 দিন ধরে আমি বড় ক্ষুধার্ত, আজকে 3 দিন ধরে আমি ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট করি, আর এই 3 দিন তুমি আমার খান্দা তাইলে না, বাবা তুমি কিতা লাগে আইলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করা লাগি কইলা, আমি 3 দিন বড় ব্যস্ত আসলাম, যার কারণে তোমার খেদমত আইতাম পারছি না বাবা, তোমার খানি লইয়া আমি আইছি। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিটা তো লইয়া মুখ দেন, মুখ দিতে দেরি হয় আল্লাহর নবীর সাহাবীরে চিনতে দেরি হয় না। এই ইহুদি, এই অন্ধ ব্যক্তি কইন, আপনি আমার আগর বাবা নাই যে আমারে প্রতিদিন খাবাইতা, যে ব্যক্তি আমারে প্রতিদিন আনি আমারে খানি দিতেই নাই, তুমি তোমার পরিচয় দাও। সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যে ব্যক্তি আপনারে প্রত্যেক দিন খানি দিতা এন্ডে আপনি চিনইন কিলা, আপনি অন্ধ মানুষ। এই অন্ধ ব্যক্তি কইন, বাবা এই যে ব্যক্তি আমারে খানি দিতা, এই আমার জানতা আমার টুটোর মাঝে একটা আঘাত আছে, আঘাতের কারণে হাত দিয়া খানি দিলে আমি কষ্ট পাইতাম, এর লাগিয়া এই ব্যক্তি আমারে প্রতিদিন তার মুখ দ্বারা মুখ খানি দিতা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুদরতি কদম সিজদা পড়িয়া কইন, আল্লাহ তুমি আবু বকর এমন কোন মাটি দিয়া বানাইলাই, এই আবু বকর লগে আমরা নেকির ফাল্লাত কোন সময় ফাল্লা দিতাম পারলাম না, আজকের দিনও আমি হারি গেলাম। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ ব্যক্তিরে মুখ দ্বারা মুখ দিয়া মুখের মাঝে খানি দিলা, এই কাজ তো আমি উমরের দ্বারা সম্ভব নাই। এরপরে এই ব্যক্তি কইলা, বাবা যে আমারে মুখের মাঝে খানি দিতেন খেয়াস না, এন পরিচয়টা তুমি দাও। বলে অন্ধ বাবা এই নই লাগিয়া প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিচয় অন্ধ ব্যক্তি তান পরিচয় দিলা। বলে আমি হইলাম গিয়া একজন ইহুদি আর আমি অন্ধ, আমার শরীরে কুষ্ঠ রোগ দেখা দেওয়ার কারণে আমার বিবি আমারে ছাড়িয়া গেছে কি, আমার বাচ্চা আমারে প্রত্যাখ্যান করছেন, শরীরে গন্ধ হওয়ার কারণে আমার এলাকার মানুষে আমার এই নির্জন জঙ্গল আনিয়া ফালাই দিছেন। এই নির্জন জঙ্গল আমি একলা ও সময় খালো আবু বকরে আইয়া আমারে মুখ খানি দিছেন। আমার বড় আশা, এত সুন্দর যে ধর্ম, এত সুন্দর আদর্শবান ধর্ম আমার নিয়ত আছিল, ও বাবার কাছে আমি ইসলাম ধর্ম কবুল করে লইতাম, কিন্তু আমার ভাগ্যে নসিব হইছে না। আজকে আমি আপনার সামনে পড়ি লইলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন প্রথম খলিফা হইয়া একজন নগণ্য অন্ধ ইহুদি মানুষে মুখ দ্বারা মুখ দিয়া খাদ্য দিছ, ওটা আছিল আমরা ইসলামের আদর্শ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा আল্লাহু আকবার এরাই আসলে আমরা ইসলামের আদর্শ এরাই আসলে ইসলামের আইডিয়াল আজকে আমরা যারা নেতা মানি ইলেকশনের আগ পর্যন্ত নেতা তখন বাদে খেতে হয়ে যায় ভোট নিবা লাগে আমরা ঘরে ঘরে আইন এই সময় আমরা বৃদ্ধ মার ফাও ধরে খতম বসি করেন কিন্তু ভোট নেওয়ার বাদে টুকাই টুকাইয়া থান যে মানুষ যেগুলা ওগুলারে তাই বিধবা ভাতা দেন ও মানুষগুলারে বয়স্ক ভাতা দেন কিন্তু আমরা যারা নিরীহ মানুষ যারা গিয়া টুকাই টুকাই আবার হয়ে দেওয়ার কথা আছে উপযুক্ত মানুষে পায় না কিন্তু ইসলামের আদর্শ একটা আসিল না একজন ইহুদি ব্যক্তি একজন ইহুদি মুসলমান নাই এরপরেও একজন প্রথম খলিফ হইয়া ইসলামের সর্বপ্রথম লিডার হইয়া তাই গিয়া জঙ্গল টুকাইয়া বার করে এই মানুষের মুখ খানি দিছ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা আসলা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উনলে চিৎকার দেওয়া খান্নার বাচ্চায় খান্দা বন্ধ করিলেই তো যে ওমরের নাম উনলে বাগে হরিণে এক গাঁটে পানি খাইত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তান প্রশাসনিক কাজ কাম করতা রাত্রি বেলা তাইন বাড়িয়ে বাড়িয়ে গিয়া তান মানুষগুলোর খবর লইতা কোন মানুষ কোন অবস্থা আছে কোন মানুষ আমার রাজ্যের মাঝে কষ্টর মাঝে আসেনি ওলা খান তাইন প্রতিদিন খবর লইতা কিন্তু আজকাল আমরা এলাকার ওয়ার্ড মেম্বারেও আমরা প্রত্যেকের খবর হইতে পারতা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের অর্ধ পৃথিবীর বাদশা আসলা একদিন রাত্রিবেলা হাঁটি হাঁটি যাইরা মরুভূমির মাঝে একটা তাবুর মাঝে কিছু দুইটা বাচ্চায় চিৎকার দিরা খান্দিরা খান্নার আওয়াজ উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইছেন আগাইয়া দেখেন দুইটা বাচ্চায় চিৎকার দিয়া খান্দিরা ওই সময় খালো বাইরা তনে ডাক দিয়া কইলা মাগো তোমার দুইটা বাচ্চায় খান্দইন খেনে বাচ্চাইন তোর খান্দা তামাও একবার কইছেন দুইবার কইছেন তিন নম্বর বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দমক মারি কইছেন মাগো তোমার বাচ্চাইন তোর খান্দা তামাও এই মহিলা বারইয়া কইলা মুসাফির আমার বাচ্চাইন এতিম বাচ্চাইন সারাটা দিন কিচ্ছু খাইছেন না আমার বাচ্চাইন তো লাগিয়া ডেক আগ্নির মাঝে রাখিয়া পানি গরম করতে আসি আর আমার বাচ্চাইন তোরে আমি বুঝ দিতে আসি কিছু সময়ের ভিতরে তোমরা খানি রেডি হয়ে দিব কিন্তু আমার ঘরে তো কোনো খানি নাই আমার মনে মনে আমার বাচ্চাইন তোরে যদি এইভাবে সান্ত্বনা দিদি ঘুম পাতাইলাই তাহলে সকাল হইলে আমি উমরের দরবারও যাইমু গিয়া বাইতুল মাল তনে খাদ্য আনি আমার বাচ্চাইন তোরে খাবাইমু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের বেশে মহিলারে ডাক দিয়া কইলা মাগো তুমি উমরের দরবারও গেছলানি বলে আমি দিনের বেলা গেছলাম আমি ইয়ামিন তাকিয়াইছি এতিম দুইটা বাচ্চা লইয়া আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন আমি এতিম দুইটা বাচ্চা লইয়া আমি ইয়ামিন তাকি মদিনা তাইছি আমি জানি মদিনার বাদশা উমরের শাসন আমল এত সুন্দর উমরের খেলাফত এত সুন্দর উমরের রাজ্যত কোনো মানুষে কষ্ট করে না কিন্তু আমি দিনের বেলা গেছিলাম যাওয়ার পরে মানুষের বিনোর কারণে আমি আর তার খান্দা বিরতাম পারছি না আমার দুইটা বাচ্চারে লইয়াই মরুভূমির মাঝে আইয়া তাবু গাড়িয়া অপেক্ষা করিয়ার যে আজকের রাত্রি যদি আমি কাটাইতাম পারি
তাইলে আগামী রাত্রির দিনও আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ করিয়া আমি আমার বাইতুল মাল তোরে আমার বাচ্চাইতে লাগি খানি আনমু। আমার বাচ্চাইতে খানি না পাইয়া চিৎকার দিয়া খান্দিরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, মা গো, আমি যদি তোমার বাচ্চাইতে খানি আনিয়া দেই তুমি খাবাইবাইনি? হযরত উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া বাইতুল মাল গেলা, বাইতুল মালের ঘর গেলা, গিয়া বাইতুল মালের দারওয়ান আসলাম রে ডাক দিয়া কইলা, ও আসলাম, তুমি বাইতুল মালের ঘর খান খুলিয়া দেও তাড়াতাড়ি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ময়দার বস্তা, আটার বস্তা খান্দ লইলা। আসলামে কইলা, বাদশা জাহাপনা, আমি থাকতে আপনি এখানে খান্দ লইলা? বলে, আমার পাপ, আমি পাপী, আমি পাপ করছি, আমার পাপর মাসুল আমি দিতে হইব। আমার আল্লাহ এনে কইছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। খাইল ময়দানে মাসর কেউ কারুর পাপর বুঝা, গুনার বুঝা কেউ কারুর লইত নাই। ও আসলাম, তুমি আমারে আমার গুনার বুঝাটা হালকা করতে দেও। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা লইয়া এই মহিলার বাড়ি তাবুর মাঝে গিয়া মহিলারে কইন, তুমি খানি রেডি করো আর বাচ্চাইন করে খাবাও। বাচ্চাইন করে খাবানি দেখার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর হরিয়া আইসেন। ও সময় খালো মহিলা বাচ্চাইন করে লইয়া দোয়া করলা, বলে, আল্লাহ, এই মুসাফির যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতা তাহলে এই এলাকার কোনো বিধবা এতিম মানুষের কষ্ট হইল না অনেক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়া কইল, ও নবীর সাহাবী হল রে, আজকে আমি উমর এমন একটা বিচার করমু, তুমি তাইনি বিচার কোনোদিন দেখছো না, আর ইলা বিচার আর কোনোদিন কেউ করতো না। যাও অমুক জায়গাতে বিধবা মহিলা আছেন, এই বিধবা মহিলা লোকে দুইটা এতিম বাচ্চা আছেন। আমি উমরে হুকুম করছি এই দুইটা বাচ্চা সব বিধবা মহিলারে লইয়া আমার উমরের দরবার লইয়াও। বাদশার হুকুম মানতে গিয়া সাহাবায়ে কেরাম হলে গিয়া এই মহিলারে লইয়া মহিলারে গিয়া কইন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে তলব করছেন। মহিলা যখন জানেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানতে তলব করছেন, মহিলায় বড় ভয় পায়, মনের মাঝে সাহস দেয়, যদি আমার স্বামীর শাহাদত সত্য হইয়া থাকে তাহলে আমি মিছা মাতিতাম না। আমি রাত্রে যে কথাগুলা কইছি হয়তোবা এই মুসাফিরে শুনিয়া গিয়া উমরের দরবারও নালিশ করছে। এই বিধবা মহিলা সাহাবী হলকে রওনা দিয়া যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে যায়, সামনে যাওয়ার পরে রাত্রের মুসাফির আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় দেখেন, দেখার সাথে সাথে তাম পরিচয় মিলি যায় যে রাজ্যে মুসাফির লাগিয়া উমর। না জানো আজকে কোন বিচার করবা, আজকে আমি হয়তোবা ফাঁসির কাষ্ট আমি ঝুলতাম হইব। আমরা দুনিয়া আমরা বিচার তোলাও বড় বড় মানুষের পিছনে মাতিয়া আনলে আপনি শেষ। আর এই মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গলার মাঝে রুমাল বান্ধিয়া একটা অংশ এই মহিলা তো দিয়া কইলা, মাগো, আমি উমর রে যদি এই দুনিয়ার পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ পর্যন্ত তুমি এই উন্নাত দরিয়া টানিয়া তুমি তোমার মনস্বাদ মিটাইলাও, কিন্তু খাইল ময়দানে মাশর আল্লাহর দরবারও আমার বিরুদ্ধে সাক্ষী খান দিও না, আমার বিরুদ্ধে তুমি মামলা দিও না। আমি চাই দুনিয়ার বিচার দুনিয়ার শেষ হয়ে যেত গিয়া, তুমি যদি চাও গো মা আমার এই উন্নাত দরিয়া গলার টানি টানি তুমি সারাটা দুনিয়া ঘুরাও, আমি একজোড়া বেজার হইতাম না, কিন্তু খাইল ময়দানে মাশর আল্লাহর দরবারও আমার বিরুদ্ধে মামলা দিও না। তালিবে মাওলা মেরে ইশক নিরালা
कुल्ला जहां जिनके तजल्ली से उजाला আল্লাহ রে পাইতে হইলে ওলা খালি সইতে হইব। আমরা দায়িত্ব পাই আল্লাহ আমরা রে যারে যে দায়িত্ব দিছেন যে অবস্থায় রাখছেন আমরা এই আমানতদারি আমরা আদায় করতাম। আমরা হিংসার বশবর্তী হইয়া আরেকজন আমরা হেও প্রতিপন্ন করতাম না। ইসলামের আদর্শ ইচ্ছা নাই, ইসলামের আদর্শ ইচ্ছা নাই। আজকে যদি আমরা বড় কোনো মানুষের বিরুদ্ধে কথা কইলাই তো সাথে সাথে আমরা থানাত মামলা হইতে বেশি সময় যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফির রে মাটিত ফালাই দিলা, ফালাইয়া ছুরি ধরি লইলা গলার মাঝে। যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদি কাফির ব্যক্তির গলাত ছুরি ধরি লইলা, এই কাফির ব্যক্তি বাঁচার উপায় না দেখিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে সেফ দিলাইল। তুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা ফালাইয়া খাড়া হই গেলা। খাড়া হওয়ার পরে এই কাফিরও খাড়া হইল। খাড়া হইয়া কয়, আলী আমি তো তোমারে তুতু দিছি, তুমি তো আমারে হত্যা করিলেইতে আসিল, তুমি কাতল করিলেইতে আসিল, তুমি কাতল না করিয়া ছুরিটা ফালাইয়া তুমি খাড়া হই গেলা, তার কারণ কিটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি যখন তোমারে মাটিত ফালাইছিলাম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনও লাগিয়া, আল্লাহর দিন দে টিকাইয়া রাখা লাগিয়া তোমারে হত্যা করতাম আসিল। কিন্তু যখন তুমি আমারে তুতু দিলাইছো তখন আমার রাগ উঠি গেছে, গিয়া গুসা উঠি গেছে। এই সময় যদি আমি তোমারে হত্যা করিলেইতাম তাইলে খাই ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমি আটরা খাইলিতাম যে আমার আল্লাহ কইতা, ও আলী তুমি তো শহীদ এই মানুষরে হত্যা করছো না ইসলামর দায়, এই মানুষরে তুমি হত্যা করছো তোমার গুসার কারণে। এই ইহুদি ব্যক্তি এই কথা শোনার পরে কইন, এত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম, আর আমরা ইহুদি ধর্ম এত নোংরা একটা ধর্মের মাঝে আছি। ও আলী আমারে পড়াইলাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের আদর্শ উল্লেখান আছে। আমরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যার যে আমানতদারি আছে তার প্রাপ্য আমরা তার কাছে দিতাম। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হাত জুড়ে হায় খুদা মই হাজিরে দরবার হো, বন্দেগা তেরে মে ইয়া রব मैं बड़ा बुदगार हो. कादिरे कुदरत तुदारी हर कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल. আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম এর উত্তরে আমি সহ আমরা তামাম রে আমল করার তৌফিক নসিব ফরমাও. আল্লাহ এই মজলিস রে জরিয়া বানাইয়া আমরা রে মাফ করি দাও. বিল খুসুস এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত তোমার যত বান্দা বান্দিদের সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ
আল্লাহ तमाम রে দুনিয়া ও আখিরাতে লায়েকে জাযা নসিব ফরমাও আল্লাহ যারা কবরবাসী গেছেন तमामর কবর নিয়ে এই ওয়াজ মাহফিলের সওয়াব কল পৌঁছাই দাও তিলাওয়াতের সওয়াব পৌঁছাই দাও দুরূদ ইস্তিগফারের সওয়াব পৌঁছাই দাও আল্লাহ যারা জীবিত আছেন तमामর নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ ইয়াত্রা পর तमाम মুদ্দেগান হলরে maaf করে দাও तमाम রূহ খান্ডে জিন্দা হলরে খুশ আর রাজি করে দাও আল্লাহ আমরা ওলামারা বলেন কি দিয়ে করলে অনেক গুরু মানুষ দুনিয়ার জমিন দাইম আর কায়েম রাখতে রে মওলা আল্লাহ আমরা রে মৌতের আগে মৌতের সামান জোগাড় করার তৌফিক আর নসিব ফরমাও আল্লাহ আমরা যারা মা নাই বাবা নাই আল্লাহ আমরা तमामর কবরবাসী মা বাবা উস্তাদ আসাদে কেরাম হলরে maaf করে দাও আমরা মার খানদানের বাবার খানদানের বংশ বুনিয়ে দিন আমরা রে মায়া করে করে আমরা রূপে যত মানুষের হক আছে কবরবাসী গেছেন तमाम রে maaf করে দাও আল্লাহ আমরা মুরব্বিয়ানে কেরাম যারা জীবিত আছেন तमामর নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ এই মজলিসে যত মানুষ শরীক হইছেন আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া কথাবার্তা দিয়া तमामর সদকা খয়রাত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব করে দাও বিদেশের জমিনে যারা আছেন तमाम রে হালাল রুজি দি মালামাল করে দাও আনে ওয়ালা মাসাইব দুনিয়া তারা রে আমরা রে হেফাজত ফরমাও আমরা দেশের প্রতি তুমি তোমার খাস নজর ফরমাও গজবর হাওয়ারে দূর করে দিয়া রহমতের আওয়াজ সয়লাভ করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم